আম, তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে যদি একটা ফ্ল্যাট প্লেটের উপরে আন্দোলন তৈরি করা হয় তাহলে আহ, ওইটা বেগ যদি ইউ ইউ বেগ নিয়ে যদি চলতে শুরু করে আহ, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ধরুন আমার একটা প্লেট আমি এমন একটা নিলাম যে এক্স অক্ষ বরাবর আমার ইউটা চলতেছে। তাহলে এইখানে আমাদের ন্যাভিগেশন ইকুয়েশনটা দাঁড়াবে কি, যে ডেল ইউ বাই ডেল টি নিউ ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। কেননা এটা হচ্ছে আমার ওয়াই এবং টি এর একটা ফাংশন, ইউটা ওয়াই এবং টি এর একটা ফাংশন। কেননা এটা তো দেখেন, আমি যদি কন্টিনিউটি ইকুয়েশনটা দেখি যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল জিরো, আমার কন্টিনিউটি ইকুয়েশন। তো এইখানে আমার এইটার মানটা কিন্তু জিরো। তো ডেল ইউ বাই ডেল এক্স এর মান যদি জিরো হয় তাহলে আমাদের এটা অবশ্যই ওয়াই টি এর ফাংশন। এখন আমরা একটা সলিউশন ধরে নিব যে ইউ সমান সমান ইউ নট ফাংশন অফ ইটা। আমরা মানটা কিন্তু জানি না, আমরা এটা ধরে নিলাম ফাংশন অফ ইটা সমান আমার এটা হচ্ছে আমার সলিউশন। আমি ফাংশন অফ ইটার মানটা বের করে এখানে বসাই দিবা। তাহলে একটু আম, আমরা একটা জিনিস ধরে নিতে পারি। কি ধরে নিতে পারি? যে ইটা সমান ইটা সমান ওয়াই ডিভাইডেড বাই টু রুট ওভার নিউ টি। এটাকে আমরা ধরে নিলাম। তাহলে যদি আমি এটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? এখানে আমার ওয়াই বাই টু একটা কনস্ট্যান্ট, আবার নিউটাও কনস্ট্যান্ট। আর এইটাকে যদি আমি রুটটিকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার থ্রি বাই টু। এখন যদি আমি ওয়াই এর মানটা আরেকবার বসাই, যে দেখুন ওয়াই সমান কত, টু ইটা টু ইটা রুট ওভার নিউ টি ডিভাইডেড বাই টু রুট নিউ ইন্টু মাইনাস হাফটাকে সামনে নিচ্ছি, হাফ ইন্টু ওয়ান বাই এখানে আমার টি ইন্টু রুট টি, এটাকে টি ইন্টু রুট টি লিখলাম। এখন দেখেন এই যে এই টু কাটা, আর এই যে ন্যাবলা সরি নিউটি আর এই নিউটি কাটা, তাহলে আমার ফাইনালি থাকলো কি যে মাইনাস ইটা ডিভাইডেড বাই টু টি। অনুরূপ ভাবে আমি যদি আমার টিটাকে এই যে আমার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, যে ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার নিউ টি। ঠিক আছে, এমনটা আসে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আমাদের এই ইকুয়েশনটাতে এটাকে আমরা এক নাম্বার দিয়ে দিই, একে যদি বসাই
তাহলে আমরা কি পাবো, যে মাইনাস থিটা ডিভাইডেড বাই 2t, থিটা ডিভাইডেড বাই 2t, সরি, তাহলে দেখেন আমরা এখানে যদি আহ এটা প্রথমে আগে ডেল ইউ বাই ডেল টিটা বের করে নিই, তো ডেল ইউ বাই ডেল টি কি হবে, আমার ডেল ইউ বাই ডেল টি হচ্ছে ইউ নট এফ প্রাইম ইটা ডেল ইটা বাই ডেল টি। এখানে ডেল ইটা বাই ডেল টি এর মানে আমরা অলরেডি বের করে রাখছি, এখানে আমরা বসাই দিব যে মাইনাস ইটা বাই 2t, সামনে লিখতেছি, এই যে এটার মানটা সামনে লিখতেছি, আর ইউ নট এফ প্রাইম ইটা অনুরূপ ভাবে ডেল ইউ বাই ডেল ওয়াইটা বের করি, ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে কি হবে, ইউ নট এফ প্রাইম ইটা ডেল ইটা ডিভাইড বাই ডেল ওয়াই, এটাও আমরা বের করে রাখছি। তাহলে এটা কি হবে, আমরা ডিরেক্ট মানটা বসাই, 1/2 রুট নিউ টি ইন্টু এফ প্রাইম। আমাদের ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ারটা কি হবে, টু নট বাই টু ইউ টু ইন্টু 1/2 নিউ টি ইন্টু এফ ডাবল প্রাইম। এখন আমি এই আহ, দুইটা মান যদি আমি আমার 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি পাবো, আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাবো, যে ইউ নট ডিভাইডেড বাই মাইনাস ইটা ইউ নট ডিভাইডেড বাই 2t এফ প্রাইম ইটা ইজ ইকুয়াল ইউ নট ডিভাইডেড বাই 4 ইটা একটু নিউ হবে, নিউ, আচ্ছা নিউ ইউ নট বাই, এখানে গুণ করতেছি, 2 আর 2 গুণ দিলে 4, নিউ বাই টি এফ ডাবল প্রাইম ইটা। এখন এই যে ইউ নট কাটা, ন্যাবলা ন্যাবলা কাটা, 2 দিয়ে 4 কাটলে 2, এইটি আর এইটি কাটা, তাহলে আমার 2 এই পাশে চলে যাবে, এই 2 এখানে চলে গেলে এখানে হয়ে যাবে 2। আমার ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াবে, যে এফ ডাবল প্রাইম ইটা প্লাস 2 ইটা প্রাইম ইটা ইকুয়াল টু 0। এখন আমি এটাকে যদি এফ প্রাইম ইটা দিয়ে ভাগ করে দিই, এফ ডাবল প্রাইম ইটা ডিভাইডেড বাই এফ প্রাইম ইটা প্লাস 2 ইটা ইকুয়াল 0,
আমাদের এখানে এটার মান কত বললাম, এটা কত, শুধু এটা, কারণ এন স্কোয়ার এটা স্কোয়ার বাই টু, টু টু কাটা, সরি এখানে একটা ধ্রুবক আসবে এই। তো এখন আমাদের কি দরকার, আমাদের তো আসলে আহ এর দরকার। তাহলে আমাদের এখানে এফ প্রাইম এটার সমান কি হচ্ছে আসলে মেইনলি ই টু দি পাওয়ার স্কোয়ার, এটা স্কোয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার এ মাইনাস এটা স্কোয়ার সমান সমান ধরেন বি ইন্টু টু দি পাওয়ার মাইনাস। তাহলে আমাদের এর এটা সমান কি, এটা সমান বি ইন্টিগ্রেশন অফ জিরো টু এন, জিরো টু ইটা, ই ইনভার্স ইটা স্কোয়ার প্লাস আরেকটা কনস্ট্যান্ট নিলাম এ ওয়ান। আচ্ছা এরপরে আহ, আমরা যে বাউন্ডারি কন্ডিশন যদি ইউজ করি, আমরা ওয়াই সমান কি ধরছিলাম যে ইটা সমান ধরছিলাম ওয়াই ডিভাইডেড বাই টু রুট নিউ টি। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারি যে টি এর মান যখন জিরো, টি এর মান যখন জিরো তখন আহ ইটাটা আমার ইনফিনিটি। and ওয়াই এর মান যখন জিরো, এটাও জিরো, ওয়াই যখন ইনফিনিটি, এটাও infinity। তাহলে উম, আমাদের ফাংশন অফ জিরো সমান কত, ওয়ান, ফাংশন অফ ইনফিনিটি কত, জিরো। এইখানে আসলে মেইনলি কি হচ্ছে যে আমাদের, আমরা ধরে নিয়েছি কি যে ইউ সমান সমান ইউ নট ফাংশন অফ ইটা। দেখেন এখানে যখন ফাংশন অফ আমরা জিরো বের করতেছি, অর্থাৎ ইটার মান যখন জিরো, ইটার মান জিরো হলে আমাদের ইউ সমান ইউ নট, এখানে ইউ নট যদি বসাই ইকুয়াল ইউ নট এই ফাংশন অফ বিটা, তাহলে এই যে এটা ক্যান্সেল আউট হয়ে এক চলে আসে এই সেই আর এখানে যদি আমরা ইনফিনিটি বসাই, ফাংশন অফ ইনফিনিটি, ফাংশন অফ ইনফিনিটিতে আমরা দেখতে পাই কি যে আমাদের ফ্ল্যাট প্লেটে যত দূরে যাওয়া যায় তত বেশি এক সময় এটার ভেলোসিটি নাই হয়ে যায়। তো তখন আমার এই সমান জিরো, যদি জিরো হয় তাহলে ফাংশন অফ ইনফিনিটি মানে জিরো। আচ্ছা এরপরে কাজে লাগবে এটা। তো আমাদের এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমরা ফাংশন অফ জিরোটা করতে হবে, ফাংশন অফ জিরো
ইকুয়াল 0 0 ই টু দি মাইনাস থিটা স্কোয়ার প্লাস আমরা এখানে পাচ্ছি কি 1 = a1, কেননা এখানে দেখেন 0 0 এটা ক্যান্সেল হবে। আচ্ছা, এরপরে ফাংশন অফ ইনফিনিটি সমান বি ইন্টু বিটার মান কত, আর এখানে এখন ইনফিনিটি হবে, ইনফিনিটি বের করতেছি, সো ই ইনভার্স বিটা স্কোয়ার প্লাস এর মান আমরা বের করে ফেলছি, এবার এর মান সেটা হচ্ছে 1। আর ফাংশন অফ বিটার মানে আমার 0, আর এই যে এই মানটা দিতেছে ই ইনটু, আমরা কি জানি যে আমাদের ইরর ফাংশনের মান কি হয়, √π/2। তাহলে এখান থেকে আমরা ফাইনালি বি এর মানটা পাবো -2/√π। তো আমি এর মানও পাইছি, বি এর মানও পাইছি। এখন যদি আমি আমার আসল সমীকরণে বসাই, এইখানে তাহলে কি আসবে, ফাংশন অফ বিটা ইজ ইকুয়াল 1 - ইরর ফাংশন অফ বিটা। কোনটা বসালে এটা একটা ইরর ফাংশন অফ বিটা। এখন ফাংশন অফ বিটা সমান আমরা কি জানি, এই দেখে দেখেন এখানে ফাংশন অফ বিটা মানে তো আবার আমার u/u0। এইখানে জাস্ট u সমান u0, এই ফাংশন অফ বিটার মানটা বসাই দেন, 1 - ফাংশন অফ বিটা। তো এটাই এটাই আমার সেই পরিস্থিতি, এটাই বিরেজির টেস্ট।